সুন্দর মতনে গন্ধালি মহিলারে জাগা মতো কিন্তু খোসা মারছে আজকের টাইটেলে। বুঝতে পারছেন না আপনারা কি কি খোসাটা মারছে টেফি গন্ধালি রে। এই খোসাটা সে টেফি মারতে পারলো আজকে আর মারে খুকি মাঝে মধ্যে বিভিন্ন টাইটেলে। তো আজ যায় রান্নাঘরে কই হায় রে বদার সব প্রাক্তন প্রেমিকাদের জন্য বদার খুবই মায়া খুবই টান। বদার ঢং দেখছেন নি? মা মরছে দে অন 5 মাস হয় না, মানে 5 মাসে মনে 40 দিনের ভিতরে ব্যবসা করার লাই কয়দিন মে 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 করতে রয়েছে। সেদিনকে দেখেন নাই ফার্নিচার ঠেলতেছে বাইর করতেছে, হ্যাঁ 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 আব মার বার্থডে তার গলা সারা নিয়ে যেতে হ্যাঁ 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 এরকম করতে আছে। কারণ আজ আবার দেখছি বদার সাথে ইমোশনালি যারা কানেক্টেড, বুঝছেননি, নরম জায়গার খ্যাস যারা, তাদের জন্যই বদার চোখের পানি আইয়ে। ভুতুর্নির মাই হইবার সময় চোখের পানি। আরে আজ যে টেপির হোলা নানা বাইরে দেখতে যাইতেছে খুব এটা রে বদা, তুই আর নাটক করিস চান্ডা ভালো করিস জানি, তুই এটা দিলে একটা কন্টেন্ট ভালো টাকা ইনকাম করবি, ওরকম কন্টেন্ট তোর হাতে নাই তো, এটা তো একটা ধামাকাদার কন্টেন্ট। তোকে পারি বাবুরে কেন কান্দা চলে ভাই একটা মানুষের এইভাবে কত বেড়া মানুষ হাই দেখছি, বেড়া মানুষের সহজে চোখে পানি আসে না, ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যায়। কোন জেন্ডারের ভিতরে পড়ে গেলে বাবা, মেয়া তো নেই কি তো मैं तो नहीं जानता মা হিন্দি আল্লাহ কিছুক্ষণ আগে বই বুঝছেন নি এটা হিন্দিটা কেন হয়েছি। কিছুক্ষণ আগে বই কি জানি করতেছিলাম, হঠাৎ করে দেয় যে রিফন ভিডিও আছে না কি যে আই এম রিফন ভিডিও আই লাভ ইউ, এটাই বাস্তব। হ্যাঁ ফেলে গেছে मैं तो কিছু নেই জানুঙ্গি কি জানি বলে হিন্দি আমি কিছু জানি না, জাস্ট ভিডিও দেখাই চলে। ভিডিও দেখে খুবই মজাদার, মানে মানুষ সহজ সরল কী পরিমাণ লেভেলের হইতে পারে তারা না দেখলে আসলে জানতাম না। আমি দেখতেছি আমার মানে খুবই আগ্রহ নিয়ে দেখছি ওর ভিডিওটা, খুব ভালো লাগছে আমার কাছে, মানে ওর যে সরলতা, ও যে ভালো মানুষ, ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। কোনো শয়তানি ফেসগুস নাই এই টাইপের মানুষদের মনের ভিতরে। তো যাক গে, এটা আমার ভিডিওর বিষয় না, এটা কথার প্রসঙ্গতে আসছে। আমি অনেক কথা অন্যগুলোকে প্রসঙ্গ তো বলে ফেলি। তো যাক গে, কারলে কথা ও নানির প্রতি ভিউয়ার্সরা একটা রিকোয়েস্ট করছে, নানি যেন এই আসিফের বিয়ের মধ্যে একটু শাড়ি পরে, নানি যেন আজকে এই আসিফের বিয়েতে বোস শাড়ি পরে লাল ওন্না মাথায় দিয়ে আমরা জাতি একটু দেখবো, আর বদা মাসাল্লা করে ভিডিও বানাইবো। এটা আমরা নাহলে মিস করবো নানি যদি শাড়ি না পরে। হ্যালো ভাই বোনেরা, কী অবস্থা আছেন নিবালানারা? বেগুন কোনায় চলে গেছেন গে, ভিডিওর রিচ কমে গেছে, ভিডিওর রিচ বাড়ান তাড়াতাড়ি, হেলে আমিও যাইম গে, কিন্তু কই দিলাম বিদেশে কাজ কিন্তু চলতে আছে, জাম্মুকে বিদেশে। তাড়াতাড়ি করে ভিডিও রিচ বাড়ান, লাইক দেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। চলেন টুকুর করে সামনের দিকে যাই। তো মিমের টিনের বাড়ি কেনার জন্য, আরে বুতুর্নির জীবনে শান্তির জীবন হয়তো না। সাবিনা কিন্তু নিজে একটা বাড়ি লিজের উপরে যেমনি করে কিন্তু সুন্দর মতনে গুছাই নিচে থাকতেছে। সাবিনার টার্গেট হয়েছে বিল্ডিং করব। বুতুর্নি তোর জীবনে সুখ শান্তি দিচ্ছ দেখতি না, তোর জীবনটা এইভাবে যাইব বুঝতে বুতুর্নি খুকি গেছে বলে আজ বুতুর্নির টিনের বাড়ি, কিন্তু এই টিনের বাড়ি নিয়ে সবাই বুতুর্নিরে মানা করছে। বুতুর্নি দেয় আর টিনের বাড়ি এনে দিব, বুতুর্নি টিনের বাড়িতে থাকবো। আর একটা বিষয় হচ্ছে বুতুর্নি বেশি দিন ওদিকে থাকতে পারবো না, কারণ বুতুর্নি যে কামলা জামাই বুতুর্নির স্বামী কম, কামলাটা বেশি পেয়েছে বাবু হাঙ্গুইটারে বিয়ে করে। ভাই রে ভাই, আর কাছে অবাক লাগে পুরুষ মানুষগুলা কেমনি ঘরের মধ্যে এরকম বই ফ্যান মোছে, বাচ্চারে হতে দুধ খাবায়, কাম নাই গাইজ নেই, কেমনি এরা কিভাবে পুরুষ হয়? আমি তো এটাই বুঝি না। বাপু কিতা করতাম ভদ্রাসরে যাই কোদের কালির থেকে কালি হড়া আনতেন নি, আনার দরকার বুঝছেন নি, হাতের লাই মনে হয় কালির থেকে যাই কালি হড়া আনা দরকার। সেতে যদি কোদের আন লগে বাড়ির যে বুঝছেন নি, যেদিন যাইবো সেদিন রাইতে কেন থাকবো, পরের দিন চলিব। সেতের শুধু অফিস অফিস অফিস,
মানে সেতের লাই ওদের বেড়াইতেও পারি না সেতের খানার লাই। এরপরে এবারটা আবার আইয়া আবার 2 দিন দেখলে এই তোমার হয়েছে নি আইয়ো 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 আইয়ো। আর অফিস 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 করতে করতে আবার জীবনটা শেষ হয়ে যেতে গেছে। আপুরে ভাইয়ারা কি কইতাম দুঃখের কথা আন্না গেছে আর কয় এদিকেও দুঃখ আগে শতানি বদমাস এটা তো কতটিও কইলে মান্নাগর লগে বেগুনে ক্ষমা সুন্দর দৃষ্টিকে আমারে দেখবেন চলেন আর গরিবের ভাই বোনরে এরে ভাইয়া পরে বেড়াই গ্যাস তারা শতানে না বেড়াই গ্যাস তারা লুচ্ছে না কিতে কইতাম বেড়াই গিয়ে এতে কি পরিমাণ শতান বেড়াই গিয়ে ওমা বেড়ে আনারা মনে করবেন বেড়াই গিয়ের মতন শতান মনে হয় দুনিয়াতে নেই। কার কথা কইছি গিয়েছে বদা মাগো হেতের ওভার অ্যাক্টিং এটি দেখলে আর মনে হয় নাই আসতে আসতে মরে যাই গিয়ে বিশ্বাস করেন এক হয়েছে বদারে যদি আর বাসায় কোনো সময় যদি এই কন্টেন্ট যদি এনে ছাড়ে দিই কেউ যদি উপস্থিত থাকে বুঝছেন আর যদি ভুতুড়ির যদি কেউ দেয় এটি দেয় না বুঝছেন নি দূরে চ্যানেল সরো চেঞ্জ করো এগুলো কি দেখতেছো সরো ভেডিডের মেকা যদি আর বাসায় কোনো আত্মীয় স্বজন কোনো কেউ যদি থাকে তোমার বেটিটা ইচ্ছে কাব্য টোটেটি দেখলে টোটেটি কাফাই যখন ক্যামেরার সামনে টোটেটিলে আইয়া তোমার বেটিটা ইচ্ছে গা ওরা আর বদারে দেখলে কই এটা বেড়ানি বদা আফার জামাই বুঝছেন দুই বান্ধবী মিলি দুই ভাবি মিলি আমার যমুনা জল লাগলে কি জানি কিচ্ছু আরে না কইতাম আমার যমুনা জল লাগলে ভালো প্রেম করিতে লাগে ভালো কোন যে আইলাম আমি কি জানি নদীতে কি জানি একটা গান আছে না কুদ্দুস ভয়াতের চুলেটি লম্বা করি কিতে একটা কুলে লই কলস একটা লই কুদ্দুস ভয়াতের গান এটা গাইতেছিল। আর নাহলে ভাবি আমার আছে লাল শাড়ি ঠিক বদা আবার 200 আরে দুই বান্ধবী না দুই ভাবি মিলি যমুনার জলে যাইয়া পানির কাছে যাইয়া বই এমন ফিল্টার মারছে ফিল্টারে আমাদের বদা থেকে বদিমুখী হয়ে গেছে কই মনে হয় যে দুই ভাবি মিলি যমুনার ঘাটে যাই এই গানটা গাইতেছে আমার যমুনার জল লাগলে কালো প্রেম করিতে লাগে ভালো। এটা আবার ফেসবুকে চাইছে শর্টস হিসাবে। এই হয়েছে আমাদের দুই ভাবি যমুনার জলে যাই হেন টিকটক ভিডিও বানায় দুই ভাবি মিলি বদা ঠোঁটের দিকে চান না এমন ফিল্টার মারছে পুরাই একেবারে মহিলাদের শেপ নিয়ে আসে চেহারার মধ্যে বদার এমনিতে বদার কাজ করবার যে বেডটাগিরি করে সারাদিন মহিলা একটার পুরুষ একেবারে ফিল্টার মারি আরো মহিলা একটার পুরুষ হয়ে গেছে। আচ্ছা যাক গে ভাই বদা আগের থেকে তো টার্গেট করে রেখেছে যে তানজিলের এখন তো যেহেতু গাড়ি আছে এটা লই এনে ড্রাইভিং করতে তো যাইবে একটু বদার মধ্যে একটা মানে কিছু বদার কিছু আচরণে মানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন হঠাৎ করে তাবিয়ারে নিয়ে বেবি করাটা নতুন করে নানা নানি দুইজনের এখন ডং হয়েছে। আবার এই জন তাবিয়ার লেদ আসিল তাবিয়ারে শুধু হারা দিন কুললে হ্যাঁ এরকম করতো অন কিন্তু আবার বদা মুখী আর বদা মুখার দুইজনে মিলি তাবিয়ার লিয়ে নতুন করে আবার কুতু খেলা শুরু করছে মানে আদু করতে দেয়। তো অন কত হয়েছে বদারান হঠাৎ করে গাড়ি কেনার পরে বদার মধ্যে ভীমরতিগুলো আইছে তো গাড়ি ওকে কিনছে যে হাতে তো এটা ড্রাইভিং করে যাইব হিয়ানে যায় তানজিলা বাড়িতে যাইব যাই গিফট এটি দিয়ে তানজিলা ঘুম থেকে উঠে নেয় বাসি মুখে বাইরে আইতে পারতেছে না কোনো রকম অন্য এটা গাদ দিই আইসে সামনে বাসি মুখে উঠছে তানজিলা অনেক ঘুম থেকে উঠে নেয় তানজিলার শাশুড়ি রান্না বান্না শুরু করে দিছে। তো এই টেপি নিজের বাচ্চার তো দায়িত্ব পালন করেই না ঘরের কোনো কাজকর্ম কিছুই সই না আর ক্যামেরার সামনে কইব এখন আমার শাশুড়ি করতেছে কয়দিন পরে আমি করব তা আমার শাশুড়ির সংসার আর এমনি কথা বলার সময় কিন্তু গুটটা দানা ফাঁকনা মনে হয় 2-3টা সংসার ভাঙ্গা মহিলাদের মতো কথাবার্তা কয়। কিন্তু যখন দর্শকরা বলে যে তুমি তো কিছুই করো না সারাদিন দিনের এতটা বাজে ঘুম থেকে উঠো চুল মূল চাড়ি দিই গেঞ্জি শ্বশুর চাচি শাশুড়ি এডিনের সামনে কেমনে চলাফেরা করে জানি না। সেদিন তো মাছ বাজারে হাঁটা দিলে এমনই শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে তানজিলার। তো
বদার কথা বলি, বদা তো এটা বুঝেননি, আগে থেকে সে টার্গেট করে রেখেছে সে যাইবে এই কাপড় রেডি লই হিয়ে একটা নাটক করার জন্য, নতুন শার্ট পরছে। আসলে বদা মুখার তো যাওয়ার মতো সাইকুলে কেউ নেই। ওই যে আসিফদের বাড়িতে যাই সিরা ফ্যান ফরি রানে দি সিরা, এডি কি বদা ছোট্টা মাইয়া বিয়ে দিও না, এডি কি করার বয়স বদা ছোট্টা সিরা ফ্যান ফরার হাঁটু দি সিরা ইয়ে দি সিরা। হারে সত্যি কথা ভাইয়া পুরাইয়া নগরে কই, একসময় তো বদা ছোট্টার পকেটে টাকা ছিল, নাস্তা ছোট লোক, টাকা পয়সা আসিল না তখন, যখন এটি ফরার বয়স ছিল, তখন কিন্তু পড়তে পারে নাই। এখন বুড়িয়া হাঁটা মাইয়া বিয়ে দিয়ে হাতের বেলে বড় মাইয়া বিয়ে দেওয়ার পরে ওই যে 16 বছরের শখটা 20-22 বছরের শখটা বদা শখটা পূরণ করতে পারে নাই। হঠাৎ করে অনেক নতুন নতুন মানুষের কাছে দেখি বেবি শপ এবং ব্র্যান্ডগুলো চিনতে আছে আস্তে আস্তে করি, অনেক ওইসব জায়গা থেকে কাপড় পরা শুরু করছে। তাও জাতি পরাইতে আছে, তা করে জাতি ইউটিউবের বাসিন্দারা তা করে সুযোগ করে দিছে পড়ার জন্য। তো ভাই মাইয়া জামাইয়ের মধ্যে আরো দি সিরা ফ্যান পরি, বদার নিজের বাড়িতে কাউ ওই মাছার রূপে বলে বই থাকতি, সে একদিন কইছে বদার আসলে সার্কুলে কোনো জায়গা যায় একটু স্মার্ট চান ক্লাস, তারপরে দি এরকম হাডার ফ্যান পরি কোনো জায়গায় যাইবো, ওই 14 গোষ্ঠী খানদানের মধ্যে বদা একটা এতিম, বদার কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যাই যে একটু ওইখানে যেরকম করবো। কারণ আত্মীয় স্বজন বদার যারা আছে তাদের মিনিমাম একটু ব্যক্তিত্ব আছে, বদার এই হাফলেডিসগিরি কেউই পছন্দ করবে না, আত্মীয় স্বজনরা জাগাও দিব না, ভিডিও করতো না। তো এক হয়েছে পদ্মাচরের বাইদানি ভাড়াটা আছে বদার জন্য, আর হয়েছে এখন তানজিলার শ্বশুর বাড়ির রেল লাইনের বস্তিটা আছে পুরা বদার ওভার অ্যাক্টিং। সকালবেলা আল্লাহর নাম হয়ে 7টা সকালে উঠছে, যায় মনে গোসল টোসল করছে, পারফিউম লাগায়, চান গ্লাস একটা লাগায়, ঘরের মধ্যে হাঁটা প্যান্টটা পরছে, বই লাগাইছে হাতে লাগাই আইতে যা। আমি কিন্তু চলে যাইতাম, হ্যাঁ শুধু ও আবার একটু পরে খুঁজবে, ও অভিমান করবে যে তুমি কোথায় এত দেরি করতেছো কেন। আরে বদা বদির রোমান্টিক আঙ্গরে শুনাইতেছে না ভাই, কি জানি বলে এরা কিন্তু ডারবে, এরা কিন্তু এরকম করে বাঘা। আর যদি ফাঁকি মাইয়ে গেলে যদি কিছু কদ্দুর খাইতে দেয়, মান তো হালি এটারে লই অনেক কুতু করা শুরু করে নাই, মানুষের সিসি মারতেছে দেয়ার লাই, এরকম লাফালাফি করতেছে না। হ্যাঁ তোমাদেরকে ভালো দেখেন, এই যে পারুল খেলা খাইতেছে, এদিকে তিসা খাইতেছে, হ্যাঁ এই যে ওই যে পাখি আছে, পাখির যদি কিছু একটু দেয় না, এই বদা ক্যামেরাটা মুখের উপর দৌড়ি এমনভাবে বলতেছে, বুঝাইতেছে যে আমরা গরিব মানুষদেরকে খাওয়াই, গরিবরা আমার এনে খাইতে বইতে, এরকম বদমাইশি এই বদা। তো মাইয়ারা যদি দেখে দুনিয়ার কাম করে নিয়ে মানুষের ছোটো ছোটো ফোলা পাইনলে, এই বদা যাইবার সময় পাপিয়ার ওলা নিয়ে এটারে লই গেছে ভিডিও করার লাই, বিয়ে ওই যে আসিফের বাড়িতে খাইতে গেছে, এনে একদম সঙ্গে করে লই গেছে শুধু ভিডিও করে দিয়ে আনার লাই বদারে। তো বদার আজকে মনটা কেমন জানি উদাসীন, কি করবো ভালো লাগে না, একদিকে ভুতুর নেড়ে থুইয়েছে, এদিকে টেফিও নাই, দুইজন নাই, এন খিতে করবো বদার আর মন ভালো লাগে। আমি কিন্তু ওরে আজকে বলতাম না, আমি কিন্তু ওরে বলতাম না, শুধু বলছে আমার আজকে না চোখের বাড়ি চলেছে, আমার আজকে না মনটা খুব খারাপ, আমার না মানে এই কি বলে একটু মনটা কেমন জানি। তা আমার কাছে বলেছে খুব নিষ্পাপি ইনোসেন্ট একটা ফেস আমি দেখবো, আমি খুব মানে দিশা কথা আমার নাতির লেগে কাঁদতে আছে, মানে চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে পানি চলেছে, আবার খুব নাতির দেখতে ইচ্ছা করতেছে। হ্যাঁ আসলে তো তানজিলারে দেখতে ইচ্ছা করতেছে বদার, দুদিন এত অনেকদিন দেখতেছে না, সবাই রঙ্গ তামসাইডি এক একজন এক এক দিকে রয়েছে, বদা একটু বড় মাইয়াটারে দেখার লাই ইয়া লাগতেছে। বাগো মা কি কইতাম, কয় আমার ক্ষেতের বদা চিন্তা করতে আছে যে আমার ক্ষেতের আমার ভাগের জিনিস কোন জায়গার কোন জাম্বু আইসা উড়াই নিয়ে গেছে, আমার কাছে আসলে হাড্ডি টিং টিঙ্গে, এখন তো আল্লাহ দিলে জাম্বু উড়াই নিয়ে গেল। তো বদা গেছে আসলে ওইখানে, এরপরে বদার হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য এসে বুলাইলা গিরির নাটক করতে গেছে বদা। আমি এখন যাই ওরে না আসলে বলতাম না, কাউকে না বলে আমি চলে যেতাম। বদা তো কালকেটি বাইর করার পরে কিনার পরে টার্গেট করে রেখেছে এই ব্লগটা বদা দেখাইবো, এরকম একটা ইনোসেন্ট কথা কইব তানজিলার বিষয়ে। তানজিলা তো বদার হতিনের ঘরের মাইয়া, বিতর্কিত বিষয়, যার কারণে বদা যদি এটি যদি মানুষের সামনে দেখাইতে পারে এই বিষয়টা, তখন মানে বাপি ভাইয়া কি ভালো, তানজিলার জন্য নাতির জন্য কি কান্দে। বদা কিন্তু ইমোশনাল খ্যাপগুলা ভালো মতন ধরতে পারে,
তানজিলার জন হল হয়েছে দেন একবারে মিনিটে মিনিটে যায় হাজির হয়েছে, নাতিকে বাড়িতে নিয়ে যাবে। মেয়ে আজকে উঠে বসলো, প্রথম মেয়ে মুখে দিল, নাতিকে দুধ খাওয়াইলো, তারপরে সেই খ্যাপ মুহূর্তে যায় যে খ্যাপ মারতে চলে গেছে বদা, ঠিক টাইমে খ্যাপ ধরার লাই। হাতের কথা আর কি কইতাম, হাতের লজ্জা সরম কোনো কিছু নেই, হাতে শুধু কাপড় এগুন দেওয়ার উচিলায় এনে নাটক বানাইতে বানাইতে দৌড় দিছে হাতে, যে ইয়ার পরে গেল গা আসিফের বাড়ির মধ্যে খাওয়ার লাই চৌরুপে বই 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 জামা স্বামী আর স্ত্রী। মা গো মা, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। বাবের সে ভঙ্গিমা, এটা হেডা জুতা সানকেলাস এই সেই লাগায়, কিন্তু জায়গাটা দেখলে, যাওয়ার জায়গাটা দেখলে আনারা কি কইতাম। মানুষ কিন্তু এই যে গেট আপ হয় কি, মানে জায়গা বুঝে যে আমি কোন জায়গায় যাইতেছি, মার্কেটে যাইতেছি না পার্টিতে যাইতেছি না পাশের বাড়ির রহিমউদ্দিনের করিমউদ্দিন বা সকিনের বাড়িতে যাইতেছি, জায়গা বুঝে কিন্তু মানুষ না কি কোনো একটা সুগি বাড়ির মধ্যে যাইতেছে বুঝে কিন্তু মানুষ ড্রেস আপ গেট আপ লই যায়। এমন একটা গেট আপ লই যাইতেছে মনে হয় যে কোনো পার্টি ফুর্তিতে যাইব, এখানে কোনো বিশাল বড় আয়োজন চলতেছে এমন জায়গার মধ্যে যাইব। মা গো মা, যাইয়া দেয় যে ও মা, এমন বাপ সাপ নিয়ে যায় মনে হয় যে কোন একটা বিশাল বড় 5 স্টার হোটেলে যাইব বদা, এরকম একটা ভাব নিয়ে বাইরে। কিন্তু মা দেয় যে না যায় এনে ভাঙ্গা ভেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দেয়, ওইটার নাম কি জানি কয়, গোবর টোকানি বাড়ির মধ্যে যায়। বদারের শাইনের ভিডিওর মধ্যে একজন কে জানে কমেন্ট করছে, নিজের এত সুন্দর ঘর বাড়ি হালাই এই এই ইয়েনে হাই কীভাবে বদা এরকমের থাকে এতদিন, আমি তো এটাই বুঝি না। আরে বদা যে কমেন্ট করছে তার উদ্দেশ্যে বলি, বদা হয়েছে একটা নমুনা, বদা যায় টাকা কামাইতে, আপনি দেখেন না বদার আত্মীয় স্বজন আছে, পাশে খালার বাড়ি আছে, ওইখানে যায় বদা এগুলো এরকম করে কয়টা ভিডিও বানাইতে পারছে। বদার 2টা নরম জায়গার খ্যাস আছে, বদার ল্যাংটা পরিবার আর একটা হচ্ছে রেল লাইনের জুবরি পরিবার, এই 2টার মধ্যে হচ্ছে বদার ভিডিও বানিয়ে যায়। ভাইরে ভাই, এখন বিয়ার্সরা জাতীয় নানিরে উল্লেখ করছে, যে দাবি করছে জাতীয় নানি যেন আসিফের বিয়ের মধ্যে লেহেঙ্গা পরি লাল ওন্না মাথা দিয়ে যেন যায়, আর বদাজনে পিছিয়ে যাবে ভাইয়াল 7 গ্লাস লাগে ভাইয়াল্লাহ ঢাকার খাওয়া সাথে লাগতেছে আপনাদের ভাবিরে। আবার তাকে রে সে পেলেক চলিয়েছে, মাক্কি বুড়িরে যদি ফিল্টার ছাড়া ক্যামেরায় আপনারা দেন, আপনারা কইবেন যে ও মাগো এটা কিতে বাবুরে বাবু কিতা কইতাম, ক্যামেরার সামনে বেড়াই গিয়ে আস্তারা লুচ্চাগিরি দেখলে আর মনে হয় আসি চলিয়ে গিয়ে তানজিলাই শুরু করছে এসব লুচ্চাগিরি সাকিবরে নিয়ে। এই লুচ্চাগিরি দেই হেদিকে ভুতুর্নি কাকিমা গন্ধাওলি মহিলা চলিয়ে গিয়ে বাবুর লই হানজা দি দাঁড়ানির ওমা অন দে এডি দে বদা ছোট্টাও শুরু করছে হিন্দি বদনিমুখী শারমিন, এটা মাল্টিপ্লাগ শুরু করে রাজমিস্ত্রির লই তানজিলা যা করছে বেগুন মিলিয়ন এডি শুরু করতেছে। এক আছে এনিমি হাতে করতে পারে না, কারণ হাতের রোমান্টিক আসে না, হাতে করতে পারে না, হাতে শুধু সিটারি করে। মাকে কেন বউ ফিসে দিয়ে ধুনি বাইর করে দিল, বউ কেন চলে গেল, বউ আর মা কেন ঝগড়া লইলো, আলাদা বাসা কেন নিয়ে লইলাম। বাবু বেড়াই গিয়ে আস্তারা লুচ্ছে, এতে কত বড় সিটার আপনারা জানেন না এনিমি এইটারে। বাবুরে আমি হইলে দিকে কইছে থাকবে রোগা বোগা হল কিছু করি খাক, কিন্তু এটা আস্তারা বদমাস তিশা বংশের ভিতরে সবচেয়ে যদি বাটপার যদি কেউ থাকে, সিটার যদি কেউ থাকে, এনিমি হচ্ছে 1 নম্বর সিটার। এনিমি আর তিশা দুইটা এক, এনিমিয়া আর তিশা এই দুইটা হয়েছে এই পরিবারের মধ্যে সবচেয়ে বড় বাটপার, আর ভুতুর নিয়েছে সবচেয়ে বড় ক্রিমিনাল কালফিট খবিস টাইপের মহিলা ভুতুর্নি। সাবিনার বিষয়টা হয়েছে ইতির কোনো উদিল দিক পাশ কিছু নেই, গোবর টোকানি হয়েছে ওই যে আবার বেশি বাল ফাঁকনা বাতেন। তানজিলার গোবর টোকানি হয়েছে একই ক্যাটাগরির, তানজিলার গোবর টোকানি দুইজনে কিন্তু একই করে একেবারে দানা ফাঁকনা দুইটা। আর স্যাফা শুটকি হিতির আবার কিছুটা আত্মসম্মান আছে, মানে হিতি আবার পদ্মাসরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী হিতি আত্মসম্মান, কিন্তু আত্মসম্মান থাকলে কি আর বয়াতের কাছে বিয়ে পাই না, আত্মসম্মান নাই। হিতি আবার 2-4টা স্মার্ট কথা কইতে জানে, উচিত কথা আর কি, মানে উচিত নিয়মে এটা যেভাবে চলতে হয় হিতি আবার এই নিয়মে চলে। স্যাফা শুটকি কামের বেড়ে বেলে যাইব গই, বাবু কামলা বই ওমা গো কেমনে দুধ খাওয়াইতেছে মাইয়ে গেরো হতে আরে কাম নাই গাইজ নেই বেড়া মানুষ সারাদিন ঘরের মধ্যে হাফেন হিন্দি এরমে মাইয়েরও দুধ খাবা, মাইয়েরও কোলে সাথে ওঠে ওই ফ্যান মোছে এক কান কত কাজকর্ম নাই। ভুতুর্নির শখ হয়েছে কি তা জানেননি,
বুতুনির শখ হয়েছে আর আসিয়া ইয়ে কিনলে বিশ্বাস করতেন না। বুতুনির আর বদারে যদি কোনোদিন টিভি লাগে একটু চাই আর কি, বড় স্ক্রিনে যদি একটু দেখি টিভির মধ্যে, বাসায় যদি কোনো মানুষের উপস্থিতি দেয় সঙ্গে সঙ্গে আরও উপস্থিতি দেখে কয় কন্টেন্ট বানাইতে হলে তো আমার দেখতে হইব। সঙ্গে সঙ্গে কথা কি এটা কিতে দেয়, এটা কিতে দেখতেছে, এটা সরব, এটা সরব, চ্যানেল সরাও, এটা কিয়ে দেয়, এই মহিলার দেখার কি আছে, এটা সরাও। বদারে দেখলে এ কি মাথায় ডিস্টার্ব আছে নি, যদি বাসায় কেউ থাকে কি মাথায় সমস্যা আছে নাকি লোকটাকে, এটার তো আসলে সুস্থ পুরুষের মতো মনে মনে হইতেছে না। মানুষ যদি কোনোদিন বাসার মধ্যে কোনো লোকজন থাকে আর কি, আমি যদি দেখি, কয়েকবার আমার লগে এটা হয়েছে, যখন দেখতে নিয়েছিলাম বদার আর বুতুনি। তো যাই হোক, ভুতুর্নির অন শখ হয়েছে ওই যে সন বাড়ির মতো বাড়ির মতো ভুতুর্নি আনা এবার টিনের ঘর তুলবে, এটা ভুতুর্নির শখ হয়েছে। জায়গা দখলে নেব। সাবিনা চুপ করে পড়েছে, সাবিনা চালাক আছে। সাবিনা মহিম বাবা বলছে, ময়ম বলছে ময়মে কইছে বিল্ডিং তুলতে হলে হিতির মাইয়ার শখ হয়েছে বিল্ডিং করবো, বিল্ডিং তুলবো ময়ম। তো সেই তুলনায় দেখেন গোবর টোকানি বা এই ভুতুর্নির জীবনে কোনো কিছু ঠিক মতনের সুন্দরভাবে হয় না। বাবুর আস্তারা লুচ্ছে বেড়ি গিয়া জ্ঞান ইতি হাগা থেকে ফেরে নিগুঞ্জন দিয়া, মানে আস্তারা শতান মহিলা ইতিজন এগুলো করতে যায় ফেরা নিয়ে গুঞ্জন ইতি দিয়ে হারাম ইতির কোনো কিছু ঠিক মতন তো হয় না, শুধু করতে যায়। তখন কালা করি নাইকিয়া খাই নাইকিয়া হয় নাইকিয়া, এরপরে করি লেছি এটা ভুল হয়ে গেছে ইকিয়া, মানে হিতি খালি ইডি করবো ইডি করতে করতে হিতি আবার এনে টিনের ঘর উঠাবো। সব শেষে বোতল নিয়ে টিনের ঘর উঠাই এনে জাগা দখলে নিয়ে আর নগর কই ইতি আবার ডাকাত দিকে আইব। কারণ বাবু কামলার লগে ইতির লগে রোজ রোজ প্রতিনিয়ত ঝরগা বিবাদ কিন্তু লাগে। কেন লাগে? বাবু কামলা সারা জীবন আসিল ঢাকায়, বাবু কামলা আসিল ঢাকায়, কিন্তু এখন বাড়িতে যাইয়া ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, পানির অসুবিধা, অনেক কিছু, অনেক সমস্যা। বাবু কামলা বোতনির লগে অনেক রাগারাগি করে এগুলো নিয়ে। তো দেখবেন কয়দিন আটকে রাখা যায়। আর নতুন নতুন সংসার তো নতুন নতুন একটু খানা ফিনা পাইছে, মানে মজা লইতে আছে। জানি না ইতিগো কথা শুনি, ইতিরা যে কয় বেলে ইতিরা বেলে গোসল করে না। চাইছিলাম মাইয়ারে গোসল করাইতে, এখন করাইতে পারলাম না, করতে চাইছিলাম। এই তানজিলার কথা আর ভুতুর্নির কথা শুনলে আমার কাছে মনে হয় কি শরীরের তাই মনে হয় আর মুখের তাই মনে হয় দুনিয়ার দুর্গন্ধ আইয়ে বেলে কিনলে। বাবু কামলার রুচি যে কি পরিমাণ খারাপ, গন্ধাওলি মহিলা। পরে কি জানি কয় তানজিলা যখন সত্তায় উঠিয়েছে বিশ্বাস করতেন না বাপির সামনে, আর যে কেমন যে লাগছে আমি মনে মনে ভাবছি স্মৃতির গাতটা মনে গন্ধ আইতেছে, মুখ টুক কিছু না দুই চলিয়েছে হোলাইটা কোলই। তো এই কি জানি বলে ভুতুর্নি কিছুদিন পরে আবার ঢাকা বাধ্যই আসবো, দেখবেন বাধ্যই আসলেও কিন্তু বাবুদের বাসা যেখানে আছে ওই জায়গা নিবে না, একটু দূর করে নিবে। ভুতুর্নির তো সিনার রাস্তা অলি গলি, পুরান ঢাকার ওই গল্লি সানির বাড়ি থেকে ওই জায়গাটুকু অল্প একটু দূরত্বের মধ্যে ওইটুকু হয়েছে। আর নিউ মার্কেটের গল্লি ওই জায়গাটুকু হয়েছে মানে ভুতুর্নির গন্ডি ঢাকা শহরের মধ্যে, বুঝছেন নি? তো আবার কইন না, অনেকে আবার কইতে পারেন পুরান ঢাকায়, আমার অনেক ভিউয়ার্স আছে তারা আবার কইতে পারেন যে আপনি পুরান ঢাকা। না, আমি কোনো করি কই না, আমি কইতেছি পুরান ঢাকাই তো ঢাকা শহরের প্রাণ, যেখান থেকে ঢাকা শহরের সৃষ্টি। কিন্তু কথা হয়েছে এই যে অল্প একটু সানির বাড়ি থেকে দূরত্ব, এই পুরান ঢাকার তিশা জেনে ছিল এই গল্লিটুকু আর নিউ মার্কেটের গল্লি ওই জায়গার দিকে গাউসিয়া মাসিয়া ওইটুকু হয়েছে ভুতুর্নির মানে মানে আত্মার লগে জড়িত আর কি, যেহেতু সানির বাড়ি এনে আসিল। তো ওই পাশের থেকে একটু কোনো অন্য দিক দিয়ে সাইডে নিউ মার্কেটের সাইডে টাইডে যেদিন মার্কেটে যাইতে সুবিধা হয় ওইদিকে আবার বাসা লইব ভুতুর্নি। বেশি দিন লাগবে না, দেখতে থাকে না নারা। আহারে হোলা নিগুন সারার মধ্যে বনসাই হয়ে যায়। আর লুচ্ছে বেড়া এগুন আর লুচ্ছে বেড়ি এগুন হারা দিন হারা বছর খালি প্রোডাকশন দেয়। পুরা পরিবারে বেলে হুন রোগা বাচ্চা দিশা ইউটিউবে আইসে ধরি, তা হারা দিন খালি রোমান্টিক করে। ওগ্য হোলা গুদুর হড়া লেয়া হারা দিন ইদ্রি হোলা নিগিয়ে। এই যে ভুতুর্নি যে ছোটো মাই এগিয়ে বুঝিয়ে নি, বড্ডা মাই এগিয়ে ইগেরা ছোটোবেলায় ফটোশ্যুট করতে পারে না, অনেক ইগেরা বড় ছোটো গেলাগন ইগেরা ফুলের মজগন্ধি হতে দিই ইগেরা ফটোশ্যুট করতে বলে শখ হয়েছে বলে ভুতুর্নির ফুলের রানী বানাইছে বলে ইগের। মানে কি তা কইতাম মনো ল্যাবস্টিক ছোটোকার কয়দিনের দিন কি ল্যাবস্টিক দিতে আছে মাথার আশেপাশে মেকআপ টেকআপ দিই, অন থেকে ল্যাবস্টিক দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছি ইতির মাইয়ার। ওমাগো এটার নাম কিয়া কয়
আর টেফি টেফি আছে না, ইতি তো মাগো বুতুনিরে জাগা মতো একটু খোসা মারছে। হিতির দাদা দাদি থেকে নাতিকে তার হিতির ছেলেকে আলাদা করব না, এটি লেখে দেখি এদের লজ্জা লাগে না? এদের বিবেক নাই? এদের কি লজ্জা শরম বলতে কিছুই নেই? তো এই কাজটা, এই তানজিলা যদি এই ধরনের একটা টাইটেল থামনার লেখে, এটা কারে উদ্দেশ্য করে তানজিলা এগুলো লেখে? তানজিলাকে তো কেউ বলে নাই যে হোলা মাইয়ারে দাদা দাদির থেকে আলাদা করতো। তো তানজিলা যাওয়ার জায়গাটা কোথায় কোনছে আপনারা? তানজিলার যাওয়ার জায়গাটা হয়েছে একটা মাত্র জায়গার, কোনো জায়গায় কি তানজিলা আছে যেখান থেকে সরে যায় থাকবো? হ্যাঁ, তানজিলা থাকতে পারে ঢাকার দিকে চলে যেতে পারে জাম্বুরে লই এই, কিন্তু যতক্ষণ আমাদের মাক্ষী রানী ওইখানে আছে ততক্ষণ তানজিলা কি আর ওইখান থেকে সরবো? মাক্ষী রানী যখনই সইরা চলে যাবো এলাকার থেকে তখন টেফি হয়ে ওইখান থেকে সরা শুরু করবো। কিন্তু কত হয়েছে রান্নাঘর কই? তো ইতি কোনায় যাবে? ইতির হরি ইতিরে যে সার্ভিস দিতেছে কাজের বুয়ার মতো খাটের উপরে খাবায়, তো ইতির ওই যে কাজের ওর বাড়ির রেডেন্ডে তো ইতির টিয়া খায়, হিতির টিয়া চলে টেফি তানজিলার। ইতির দাদা দাদিরকে আদর থেকে বঞ্চিত করতে পারবে না। নিজের বেলায় যখন আসে তখন কিন্তু সবাই 16 আনা 32 আনা বুঝ, কিন্তু যখন ওই যে বুতুর্নি যে এই সমস্ত কার্যক্রম করে তখন বুতুর্নিরে কিন্তু একটা মানুষ বলার নাই যে তুই এরকম করস কে? চাষি তো হয় আমাদের, দূরের তো কেউ না, আমাদের তো চাষি হয়, তুই এই ধরনের খারাপ ব্যবহার করস কেন? দেখেন এই মাল্টিফ্ল্যাগের মা যখন আইছে বুতুর্নি কিন্তু তাদের সামনে যায় নাই, আলাদা রুমের মধ্যে আছে না, একটু নাস্তা পানি কিছুর ব্যবস্থা করো না, আর এরা মনে খাইব না। তো যাই হোক, অথচ তিশা বাড়িতে আয় কিন্তু সুন্দর করে ডাকাস, আর আল জাজিরে আয় কিন্তু সুন্দর করে বই গেছে ইয়া নিয়া কি বলে ওটারে রোস্টিং করার জন্য বই গেছে, শাশিরে শারমিনরে রোস্টিং করার জন্য কিন্তু বই গেছে। অথচ টেফি তানজিলা তার সন্তানরে তার দাদি থেকে আলাদা করতো না, অথচ তার এই ভুতুর্নি খালা সে তার সন্তান এবং ওই বেডির সন্তানরে কি সুন্দর করে আলাদা করি কামলা বানাইয়া সংসার করতেছে। এবার বলেন তানজিলা কি এই গন্ধাওলি মহিলারে খোঁচা মারল না এই বিষয়টা? বদার হারে বদার লেডিস মার্কার টাইটেল এডি লেখলে আমার মনে হয় আমি আমার চ্যানেলে সর্বোপরি বদারে নিয়ে বেশি রোস্টিং করছি, কারণ এই বদার কাজ কারবার দেখলে সব বেডটা লেডিস টাইপের কাজকর্ম করে। আর কারা জানি এই হাফ লেডিসরে কি জানি কমেন্টের মধ্যে লাগে, ভাইয়া আপনার মতো এরকম ভালো কেউ নাই, আপনি অনেক ভালো। কেন লেখে জানেন? এগুলো লেখে ওই যে এই বেডিগুনের জামাইগুনের আসলে ব্যক্তিত্ব ভালো আছে, চাকরি বাকরি করি মনে খায় দাঁটের মধ্যে রাখে, আর বেডিগুন হচ্ছে আস্তারা লুচ্ছে শয়তান বেডি। কারণ কিতে বেডি এগুনে মনে এগুনের এই হরি ননদ আছে না, এদিনের লগে চুলি করতে চায়, তো জামাইরা হয়তো চোখ ফাঁকানি মুখ ফাঁকানি দেয়, ধমক দেয়, প্রশ্রয় দেয় না, এই জন্য ওই বদাদে এরম করে উদা ওর বাই যে এনে ক্যামেরা বানানোর জন্য ভিডিও বানানোর জন্য আরেকদিন আর শাশুড়ি আব্বা এদের গগি এগুলা করে দে। তো বেডিগুন মনে করে বদা ছোট্টা যে কত ভালো ভাইয়া, বদা ছোট্ট হয়েছে একটা এলাকার মধ্যে নামদারি একটা কুলাঙ্গার। আয়ার নগরে কই ভাইয়া পুরে এতে বেলে কয় মাইয়ার বেলে বাপ, এতে বেলে মাইয়ার বাপ, এতে মাইয়ার বাড়ির মধ্যে হাড়া জিন চোখে হিন্দি এর হরে দি চোখে সানগেলা চোখে লাগাই বকাটে স্টাইলের একটা সাজ দি এতে হেনা যায় উপস্থিত হয়েছে। এতে লাগেনি মনে হয় যে কোনো একটা বকাটায় আইসে ইয়ানের মধ্যে। বেড়া মাইয়া বিয়ে দিছস তুই মানুষের কাছে কস এটা তোর মাইয়া, মানসে অনগে কলেজ ইউনিভার্সিটির হল মুখের ভিতরে একটু দাঁড়িয়ে দড়িলা রায় সুন্দর করে নবী সুন্নত পালন করতে আছে, ফ্যাশন করতে আছে দাঁড়িলে, আর বদা চোটটা ক্লিন শেপ করি কারে দিয়ে তো যাই আছেটা কে হেনে দেনের মতো। একটা হয়েছে কাজের বেড়ি সাবানা, আর একটা হয়েছে গালফুলি, এই দুইটা ছাড়া হেনে আসেনি। রুচি যে কি পরিমাণে বেড়ার খারাপ, অজ্ঞা বেড়া কিন্তু বাড়ির মধ্যে থাকে না, বেগুন কিন্তু যার মতো যে যার কাজে চলে যায়। এই যে লুবি সাবানার স্বামীটা হ্যাঁ তো মুদি দোকানদার, হ্যাঁ তো হেনে যে বইতে ইগে হিন্দি চাচা হরজ্ঞা আছে, হ্যাতে বেলে শুয়ারি দুগা বেছে, হ্যাঁ তো যা শুয়ারি বেছিনি বেটা বিল্ডিং গিয়ে করছে। আচ্ছা যাকে বেড়া গিয়ে বেলে শুয়ারি দুগা বেছে, বেড়া গিয়ে শুয়ারি বেচতে যাইগে। আর বদা চট্টার কোনো কাম নাই, হারা দিন এই বেড়ি এনে বেড়ি কুতুটি এনে বেড়ি কুতু হ্যাঁ চলিয়েছে হ্যাঁ। বাবুরে মেহমানদারির নমুনা দেখছেন নি? বদার হাতের মধ্যে আনি লুবি সামানা ফেয়াজ দুগার তাল রেডা দুগা তুলে দিছে, তাও বালা তাও তো সিরেমিকের দিছে। বদা অন্তত হোর বাইত গেলে
স্টিলের বাড়ি কলসেরটায় হানিডে লিখে এর ওরে মাথার উপরে দিয়ে গোবর টোকানি স্যালোয়ার ঝুলে এই স্যালোয়ারের নিচে বই এনে ভাত খায় বদা স্টিলের বলের মধ্যে তরকারি তাও তো লুবি সাবানা সিরামিকে দিছে বাবুরে হাতের কি যে মোশান্টি পাইপ বেডাইগের কি মোশান্টি পাইপ দেয়া হাতে হাতে বাবুরে হাতে মানে কিতা কিতা করতে কিন সার্ভিং টার্ভিং কিনে টিনি আনি এডি আনি হ্যাঁ এডি আমি কিনতে যাইছিলাম বাজার লাই হ্যাঁ বাজার লাই কিনতে যাইছিলাম কে ইয়ে হাতের বউ হইল কাজের বউয়ের সমিতির সভাপতি প্রধান সভাপতি হিতি না কিতে সেক্রেটারি কাজের বুয়ার সমিতির সেক্রেটারি হিতি বুয়ারা ছাড়া ইতির বাসা যায় কে আর আইয়ে কে কনসে ইতি কিতে এত ডিশে কিনে ও মা গো এদিনকে দেখলাম জামাইরে হাইল্লা দি দিছে টেবিলের পেনি হিতি বাবুরে কিতা কইতাম হাতে কত মোশান্টি ফাইভ দিয়ে গাড়ি হোক কিটার পর কিন্তু যাইতে মা গো এই পাড়াতে সে পাড়া যাবে এনেও গাড়ি দিয়ে চলি যাইতে আছে হাতে তার জীবনে অনেক স্বপ্ন আগে পূরণ করতে পারে না কঠিন বাবা মার ঘরে বড় হয়েছে বোধ এক শার্ট আর এক প্যান্ট হিন্দি জীবন কাটাইছে সারা জীবন এই জন্য বড় মশান্তি ফাইভ দিয়া মাগো মা মাইনসে মাইয়া জামাইয়ের বাইর যাইব মাইয়া বিয়ে দিছে দাঁড়ি দুড়ি রায় বেড়া একটা সুইসাব মালানার মতন সাজি যাইব যে মেয়ের জামাইয়ের বাড়িতে যাইতেছে উমা হেতে কি বকাটে অজ্ঞা সাজি হেতে হিয়ানে যাই উপস্থিত হয় বাফুরে কিতা কইতাম আস্তে মরি যে গিয়ে হাতের মশান্তি ফাইভ এটি দেই আই কিয়া কইতাম আনারা চান না ভদ্রাসরে গোবর টোকানি ইন্দি বিল্ডিং গিয়ে বলে ভাঙি যাইব কিয়া কয় বাড়িতে দেওয়া যায় ফাঁকা জায়গা দিয়ে কোনান দিয়ে ভাঙছে গোবর টোকানি টেনশনে মরে যার বাবু রে ব্যাকে দোয়া করে যাক গোবর টোকানি বিল্ডিংটা জন বাসে আরও 8-10 বছর জন থাকতে রে গোবর টোকানি এতদিন করে না এরে গোবর টোকানি তুই তোর জামে গেলে আবার কোনো কামলা দেওয়ালে হাড়ে দিতি ওদের টিয়া এখন তুই কীর্তি খরচ করছ এত কষ্ট করি হুলু আসলে করি এই বিল্ডিং তুই বানাইছ এটা কিতে নমরুদ ফাসাদ না কিতে নমরুদ ফাসাদ যাইব গই বাসি অন্য ইয়ার মধ্যে না কারুন ফাসাদ হ্যাঁ একটা জিনিস এবারে সেন্ট মার্টিন কক্সবাজার যে একটা জিনিস শুনলাম যে সাদা যে চিকচিক করে বালু যেগুলা এগুলা নাকি কারণের সম্পদ যে আল্লাহ তালা নাকি এই কারণের সম্পদ রে এরকম বালু বানাই দিছে যে বালু তো আছে লাল বালু বিভিন্ন বালু আছে না বালুর মধ্যে নাকি যেগুলো চিকচিক করে এগুলা নাকি কারণের সম্পদ এরকম আল্লাহ তালা বালু বানাই দিছে নাকি তো এটার একটা ইয়ে শুনলাম আমি কিন্তু এটা আগে জানতাম না কক্সবাজার যাওয়ার পর আমার ভাইয়ের বউ আমার বলতেছে যে আপু জানেন এরকম তো আমি তাই নাকি আমি তো আসলে আর শুনি নাই এই প্রথম শুনছি এটা তো এখানে ইতির কারণ ফাঁসা দিকে যাইব গো ইয়ের মধ্যে কি জানি কই পদ্মার মধ্যে আল্লাহ না নাক থাক গোবর টকানি থাক আর এদিকে চান না আগা থেকে ফেরানি এমন দেয়াইব কোনো কিছুই এদের সুন্দর মতনে হয় না কিচ্ছু সুন্দর মতনে হয় না ঘর বাড়ি যা করছে এটা ইচ্ছে করছে এদিকে জানকে দেলোয়ার কি সুন্দর করে একটা পরিকল্পনা করে কিন্তু তুলতে আছে আস্তে এখন তুলবে কিতা পদ্মা তো বেগুন লই যার ব্যাকের আগে তো সাদি আর লাকে বড়িতে গল্প করি না আমাদের বিদেশি আফা হিতির ব্যাকের আগে হিতিরটা ভাঙি যাবে সেদিন গোবর টোকানির ঘরের কাছে বেলে চলে আইসে বেলে ভাঙি শয়তান বেড়ি আস্তারা শয়তান